দেখেন বন্ধুরা, দেখেন ঢাকা ভার্সেস রংপুরের ম্যাচটা দেখেন। দেখেন এক ওভারে যখন 10 রানের প্রয়োজন তখন মোস্তাফিজুর রহমান আছে বোলিংয়ে। দেখেন মোহাম্মদ মিঠুন আছে ব্যাটিংয়ে, সাব্বির রহমান আছে ব্যাটিংয়ে। দেখেন মোস্তাফিজুর রহমান প্রথম একটা বল করছিল মোহাম্মদ মিঠুনকে, সেখানে মোহাম্মদ মিঠুনের ব্যাটের কানায় লাগে, পিছনে চলে যায়, সেখানে একটা রানের জন্য জায়গাটা পরিবর্তন করে মোহাম্মদ মিঠুন এবং সাব্বির রহমান। ভাইরে ভাই, পারবে কি মোস্তাফিজুর রহমানের এক ওভারে 10টা রান নিতে? তাহলে দেখুন ম্যাচটা। দেখেন মোস্তাফিজুর রহমান আছে বোলিংয়ে, দেখেন সাব্বির রহমান আছে ব্যাটিংয়ে। দেখেন মোস্তাফিজুর রহমান দ্বিতীয় নম্বর বল করছে সাব্বির রহমানকে, সেখানে দেখেন সাব্বির রহমান মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় নম্বর বলটা ডট খায়। বাইরে ভাই বুঝতে পারতাছি না, যেখানে এক ওভারে 10টা রানের প্রয়োজন সেখানে মোস্তাফিজুর রহমান প্রথম বলে একটা সিঙ্গেল রান দিছে, দ্বিতীয় নম্বর বলটা মোস্তাফিজুর রহমান ডট দিছে। বাইরে ভাই বুঝতে পারতাছি না মোস্তাফিজুর রহমান এগুলা কি আগুন জোড়া বোলিং করতেছে। মোস্তাফিজুর রহমান তৃতীয় নম্বর বল করছে সাব্বির রহমান রোম্মানকে, সেখানেও সাব্বির রহমান তৃতীয় নম্বর বলটা ডট খায়। বাইরে ভাই ম্যাচটা জিতবে কেমনি? দেখেন 3 বলে লাগে আপনার 9 রান, 3 বলে 9 রান কি সাব্বির রহমান নিতে পারবে? হয়তো 2টা বাউন্ডারি হাঁকাইতে হবে, না হলে একটা বাউন্ডারি হাঁকাইতে হবে, না হলে সিঙ্গেল রান নিতে হবে 2টা করে। সেখানে দেখেন ম্যাচটা দেখেন, সাব্বির রহমান অলরেডি 2টা বল ডট খেয়ে ফেলছে, 3 বলে লাগে আপনার 9 রান। সেখানে দেখেন মোস্তাফিজুর রহমান 4র্থ নম্বর বল করছে সাব্বির রহমানকে, সেখানে সাব্বির রহমান সজোরে হাঁকানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু সেখানে দেখেন একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে সাব্বির রহমান। আসলে ভাই বুঝতে পারতাছি না, 2 বলে লাগে 8 রান, 2 বলে কি 8 রান নিতে পারবে? দেখেন মিঠুন আছে ব্যাটিংয়ে, দেখেন সাব্বির রহমান আছে ও প্রান্তে। বাইরে ভাই বুঝতে পারতাছি না সাব্বির রহমান এবং মিঠুন কি পারবে? মানে ইজি একটা জিতা ম্যাচ কিভাবে আটকে গেল ঢাকা ক্যাপিটালস। ভাই বুঝতে পারতাছি না জিতে ম্যাচগুলো কিভাবে আটকে যাইতেছে ঢাকা ক্যাপিটালস। দেখেন ইজি একটা জিতে ম্যাচ ছিল ঢাকা ক্যাপিটালসের, সেখানে দেখেন এই সময় এসে আটকে গেছে। লাস্ট 2 বল লাগে 8 রান, 2 বলে কি 8 রান নিতে পারবে? মোস্তাফিজুর রহমানের বল মানে বিশ্বের সেরা কাটার মাস্টারের বল। দেখেন মোস্তাফিজুর রহমান 5ম নম্বর বল করছে মোহাম্মদ মিঠুনকে, সেখানে মোহাম্মদ মিঠুন সজোরে হাঁকানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু সেখানে একটি রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে। বাইরে ভাই বুঝতে পারতাছি না মোস্তাফিজুর রহমানের বল মানে মোস্তাফিজুর রহমানের এক ওভারে 10 রান নেওয়া মানে অনেক কঠিন 2 থেকে 3 রানের নেওয়া অসম্ভব, সেখানে তো 10 রান মানে বিশাল বড় একটা ব্যবধান। সেখানে দেখেন মোস্তাফিজুর রহমান 5ম নম্বর বলে একটা রান দিছে। দেখেন 1 বলে 7 রান, যদি ছক্কা মারে তাহলে হবে ম্যাচ ড্র, যদি 6 মারে তাহলে ম্যাচটা ড্র হবে। পারবে কি সাব্বির রহমান রোম্মান একটা ছক্কা হাঁকাইতে? যদি ছক্কাটা হাঁকায় তাহলে ম্যাচটা ড্র হয়ে যাবে। মোস্তাফিজুর রহমান লাস্ট বলটা করছে, কিন্তু সেখানে সাব্বির রহমান সজোরে হাঁকাইছিল, কিন্তু সেখানে দেখেন বলটা অনেক উঁচুতে উঠে গেছে, তারপরেও কিন্তু বলটা নিচে পড়ে গেছে, সেখানে কিন্তু একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে। সেখানে দেখেন ভাই রংপুর রাইডার্স 5টা রানে ম্যাচটা উইন হয়ে গেছে। ইজি একটা জিতা ম্যাচ, ঢাকা ক্যাপিটালসের ইজি জিতা ম্যাচ হেরে গেছে রংপুরের সাথে। মানে বুঝতে পারতেছেন মিথুন এই যে অসাধারণ খেলছে ভাই, তা বলে বুঝাতে পারবো না। ইজি ঢাকার জিতা ম্যাচ, সেই ম্যাচটা হেরে গেল ঢাকা রংপুরের সাথে। আমি একটা কথা বলি ভাই, লাস্ট একমাত্র ম্যাচ হারার কারণ হলো সাইফ হাসান 24টা বল খেলে মাত্র 15টা রান করে আউটে প্যাভিলিয়নে ফিরে গেছে। এটা হলো এই ম্যাচটা হারার একমাত্র কারণ হলো সাইফ হাসানের।